আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও আসলাম একটি কৃষি ভিত্তিক ভিডিও নিয়ে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পেঁপের যে জমি, এখানে পেঁপে চাষ করা হয়েছে। আপনাদেরকে যদি একটু ভিডিওতে দেখাই, পেঁপের চারা লাগানোর সময় অবশ্যই যে গোড়ালিটা থাকে সেখানে কিন্তু মাটিতে উঁচু করে দিতে হবে। তো উঁচু করে দিলে কি হবে, পেঁপের গাছের যে ফলনটা বেশি আসবে, পাশাপাশি গাছের গোড়ালিও মজবুত হবে এবং ঝড় বাতাসে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। পেঁপের গাছের গোড়ার মধ্যে একটা করে শক্ত বাঁশ বা কোনো কিছু ডালপালা দিয়ে বেঁধে দিবেন, দিলে কি হবে, ফলনও বেশি আসবে যদি পানি জমে না থাকে। যদি পেঁপের চারার গোড়ায় পানি জমে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফলন ভালো আসে না, পেঁপের চারা নষ্ট হয়, ফলনও কম হয়। আপনাদেরকে এই সাইড থেকে যদি একটু দেখাই, আপনারা দেখেন কি পরিমাণে পেঁপে ধরেছে। তার একটাই কারণ পেঁপে চারার যত্ন নেওয়া, পাশাপাশি গোড়ার মধ্যে যাতে কোনো প্রকার পানি জমে না থাকে, গোড়ালির মধ্যে মাটি দিয়ে উঁচু করে রাখা এবং বিভিন্ন ধরনের আগাছা পরিষ্কার করে রাখা। আপনারা জানেন বর্তমান সময়ে কিন্তু পেঁপের অনেক চাহিদা, খুব সুন্দর একটি সবজি যা হাটে বাজারে সব সময় চাহিদা থাকে। তা যাদের একটু জমি আছে তারা চেষ্টা করবেন পেঁপে চাষ করার, তো পেঁপেতে কিন্তু ভালো লাভ থাকে। তা যাদের সামান্যতম জমি আছে, বাড়িতে অথবা বাড়ির আশেপাশে যতটুকু জায়গা থাকে না কেন, অল্প জায়গাতেই পেঁপে চারা লাগানো যায়। সম্মানিত কৃষি ভাই ও বোনেরা, সবসময় চেষ্টা করবেন আপনার জমিটিকে পরিষ্কার রাখার, তাতে আপনি ভালো ফলন পাবেন।